আজ আবারও চলে আসলাম অন্য আরেকটা রেসিপি নিয়ে। তবে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে ওই যে রুই মাছ বা কালবাউস মাছ যেটা বলা হয়, সেই মাছের পিচ আমি এখানে ভেজে নিয়েছি কিছুটা। তো ভেজে নিয়ে ভাজা মাছ তো কীভাবে করতে হয় সেটা তো আগে অনেকবার দেখিয়েছি। এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন, সঙ্গে পেঁয়াজ কুচোনো, এগুলো দিয়ে পেঁয়াজ কুচোনোটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অনেকটা ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে মশলাটা ধরে যাওয়ার আগে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা বেশি না পুড়ে যায়। আর সঙ্গে কিছুটা পেঁয়াজ পেস্ট করা সেটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ পেস্ট করা দিলে কি ঝোলটা ঘনত্বটা বেশি হয়। তো এখানে আদা পেস্ট, জিরে পেস্ট, কাঁচা জিরে পেস্ট করে নিলে কিন্তু মাছের টেস্টটা দুর্দান্ত হয়, টেস্টটা আরও বেড়ে যায়। তো সেই মতোই আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম। তো ওগুলো দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এগুলো সব একসঙ্গে দিয়ে এবার আমি এগুলোকে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর যখন দেখব যে নাড়াচাড়া করে নিয়ে দেখা যাবে যে মশলার সঙ্গে তেলটা ছেড়ে গেছে, তখনই জানতে হবে যে আমার মশলাটা রেডি। তো তারপরে আমি কি দিচ্ছি দেখুন, এখানে দিচ্ছি দুধ। তো দুধটাকে আমি এখানে প্রায় 1 পোয়া মতো আমি দুধ দিয়েছি। তবে দুধটা কাঁচা নয়, অবশ্য ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে। অনেকে তো টক দই বা অনেক মাছ রান্নায় আমি টক দই দিয়েছি। তো টক দই দেওয়ার আগে আমি এখানে গরুর দুধটাই ইউজ করলাম। তো যাই হোক, গরুর দুধটা দেওয়ার পরে ওটাকে মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কেননা মাছগুলো দিতে হবে। আর মাছগুলো এই ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক তখনই মাছের পিসগুলোকে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে ছেড়ে দেওয়ার পরে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এটাকে একটুখানা ঢাকা দিয়ে রাখবো। আর তারপরে যখন এটা ফুটে উঠবে ঠিক তখনই আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা দেওয়ারও একটা টেস্ট আছে, কাঁচা লঙ্কা দিলে মাছের টেস্টটা আরও অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। আর কাঁচা লঙ্কার তরকারি তো আরও সুস্বাদু এবং ভিটামিন অনেক বেশি। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা টেস্টফুল করার জন্য দিয়েছি। আর সঙ্গে কিন্তু আমি দিলাম ছোটো এলাচ অবশ্য আমি এখানে 2টো দিয়েছি। ওটাকে থেতো করে নিয়ে তবে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো এইভাবে মাছটাকে নামিয়ে ফেলতে হবে আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।